হাই আসসালামু আলাইকুম। 2023 সালে 6 থেকে 7,000 টাকার স্মার্টফোন তাও কি ভাবা যায়, কল্পনা করা যায়? যেখানে স্মার্টফোনের দাম হু করে বেড়ে যাচ্ছে সেখানে মাত্র 6,999 টাকা মানে 7,000 টাকায় সিম্ফনি এবং গ্রামীণ ফোন কিন্তু করে দেখিয়েছে, রাইট? যেখানে অস্থির লেভেলের আমরা ডিজাইন পাচ্ছি, ভালো ব্যাটারি দেওয়ার চেষ্টা করেছে, এছাড়াও অক্টা কোর প্রসেসর নিয়ে এসেছে কিন্তু আপনাদের মাঝে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ফিঙ্গারপ্রিন্টও থাকবে। এত কিছু নিয়ে আসলে কতটুকু পারফেক্ট আপনার জন্য, ভালো দিক মন্দ দিক ডিটেল আলোচনা করব না, ভালো দিক মন্দ দিক না, কেননা 6 থেকে 7,000 টাকার একটি স্মার্টফোনকে খুব বেশি জাজ করা আসলে যৌক্তিক না এবং জাজ করা যায়ও না। বাট আজকের ভিডিওতে আমরা বুঝানোর এবং দেখানোর চেষ্টা করব কম দামের একটি স্মার্টফোন কিভাবে সঠিক পদ্ধতিতে ইউজ করবেন এবং হ্যাং ল্যাগ স্লো কিচ্ছু হবে না এই পদ্ধতিগুলো অবলম্বন করলে। আপনারা দেখছেন আরিফ বাংলা টেক গুরু, চলেন আমরা করি শুরু। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে দিবেন। আর ধন্যবাদ জানাচ্ছি এভ্রাইম টেলিকম 2 কে এই পারফেক্ট একটি স্মার্টফোন আমাদের কাছে পাঠানোর জন্য। সেখানে অফিশিয়াল প্রতিটি সিম্ফনি স্মার্টফোন আপনি পেয়ে যাবেন। ডেসক্রিপশনে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিব, অবশ্যই যোগাযোগ করে নেবেন। অলরাইট, সো আমরা প্রথমে যদি আনবক্সে চলে যাই, সিম্ফনি G26 আপনাকে কি কি অফার করছে ইনবক্সের মধ্যে। সত্যি কথা বলতে একটি স্মার্টফোনে আমরা যা যা পেয়ে থাকি A to Z সবকিছুই দিচ্ছে সিম্ফনি G26। একটি আমরা অ্যাডাপ্টার পাচ্ছি, ইউএসবি কেবল পাচ্ছি, এছাড়াও ইয়ারফোনটাও আমরা পাচ্ছি, যেখানে সবাই ইয়ারফোনকে স্কিপ করছে বাট সেখানে কিন্তু সিম্ফনি আপনাকে ইয়ারফোন প্রোভাইড করছে। একটি ব্যাক কভার পাবো, সিম ইজেক্টর, ওয়ারেন্টি কার্ড, ক্যাটালগ সবকিছু আমরা পাচ্ছি। সো আনবক্স করে এক্সট্রা সময় আমরা নষ্ট করব না, সরাসরি চলে যাব স্মার্টফোনের মধ্যে আসলে কেমন ছিল, কতটুকু পারফেক্ট আপনার জন্য। অলরাইট, সিম্ফনি G26 আমাদের হাতে। এখানে কিন্তু ব্যাক প্যানেলে বেশ বড় সড়ো করে গ্রামীণ একটি লোগো রয়েছে। যেমনটা বলেছি, সিম্ফনি এবং গ্রামীণ দুজন মিলেই কিন্তু এই স্মার্টফোনটি মার্কেটে তারা রিলিজ করেছে। এখন যদি আমরা ডিজাইনের কথা বলি, আসলে 6 থেকে 7,000 টাকা একটি পারফেক্ট ডিজাইন ছিল এই বাজার সেগমেন্টের মধ্যে এবং যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট ফোনটি। লং টাইম হাতে গ্রিপ করলে আপনি বোর ফিল করবেন না। এর ওয়েট হচ্ছে মাত্র 187 গ্রাম এবং বক্সি শেভ হওয়ার কারণে হ্যান্ডফিলটাও চমৎকার আর বেশ হজবরল করার চেষ্টা করেনি। দেখা যাচ্ছে এন্ট্রি লেভেলে যে স্মার্টফোন গুলো হয়ে থাকে এখানে মানে অনেক হজবরল একটা ডিজাইন থাকে, চক্রা বকরা, বাট এখানে ফ্ল্যাট একটি ডিজাইন, যথেষ্ট পারফেক্ট একটি ডিজাইন ছিল। এবং আমরা যদি একটু ডিসপ্লের দিকে তাকাই, এখানে ডিসপ্লে নিয়েও কিন্তু কৃপণতা করেনি। মাত্র 7,000 টাকায় 6.56 ইঞ্চ এইচডি প্লাস ভিনচ একটি ডিসপ্লে দিচ্ছে। ব্রাইটনেস মোটামুটি লেভেলের ছিল, ইনডোরে আপনার স্ট্রাগল করতে হবে না, বাট আউটডোরে গেলে মোটামুটি স্ট্রাগল করতে হবে। বাট এই বাজার সেগমেন্টের মধ্যে ডিসপ্লে যথেষ্ট পারফেক্ট ছিল এবং টাচ রেসপন্স মোটামুটি আমরা ভালোই পেয়েছি যদি এই বাজেটের কথা আমরা মাথায় রাখি। এরপর আমরা যদি চলে যাই, সিম্ফনি G26 এর এক পাশে আমরা পাচ্ছি পাওয়ার বাটন, ঠিক পাওয়ার বাটনের উপরে আমরা পেয়ে যাচ্ছি ভলিউম লকার এবং ভলিউম লকারের উপরে ফ্ল্যাট একটি জায়গা, সেখানে আমরা কিছুই পাচ্ছি না। অন্য পাশে আমরা পেয়ে যাব সিম ট্রে, যেখানে দুটি সিম ইউজ করতে পারবেন, সাথে একটি এসডি কার্ডও ইউজ করতে পারবেন নিঃসন্দেহে। এবং আমরা ইয়ারফোন জ্যাক পাচ্ছি, চার্জিং জ্যাক পাচ্ছি, স্পিকার পাচ্ছি। চার্জিং জ্যাকের কথা বলতে হলে এখানে কিন্তু আমরা টাইপ সি পোর্ট পাচ্ছি, যেখানে 10,000 টাকা 11,000 টাকায় সবাই টাইপ বি দিচ্ছে, বাট সেখানে কিন্তু সিম্ফনি 7,000 টাকায় আপনাকে টাইপ সি পোর্ট দিচ্ছে। সো এটাও কিন্তু নিঃসন্দেহে চমৎকার একটি বিষয়। এছাড়াও এখানে আমরা ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছি এই সেগমেন্টের মধ্যে। মানে আসলে এটা ভাবা যায়, বারবার একটা কথাই চলে আসে, অসম্ভবকে সম্ভব করার কাজ হচ্ছে আসলে সিম্ফনির। এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ, মেইন যে শুটার সেটা হচ্ছে 5 মেগাপিক্সেল। 5 মেগাপিক্সেল ওকে লেভেলের ছিল, চালিয়ে নেওয়ার মতো যদি আপনি প্রপার ডিসেন্ট আলোতে আপনি ছবি ক্যাপচার করেন। 7,000 টাকার একটি ফোনকে যদি আমরা বলি ক্যামেরার কতটুকু ছিল, ভালো ছিল, পারফেক্ট ছিল। আর ফ্রন্ট ক্যামেরাও কিন্তু আমরা 5 মেগাপিক্সেল পাচ্ছি। এক কথা রেয়ার এবং ফ্রন্ট বোথ সাইড 5 মেগাপিক্সেল ক্যামেরা। বাট আমি সেলফি ক্যামেরা বলবো একটু তারা কাজ করতে পারতো যদি এন্ট্রি লেভেলের ফোন, এতটুকু স্যাক্রিফাইস করা যায় যদি বাজেটের কথা আমরা মাথায় রাখি। বোথ সাইড আপনি 1080 ভিডিও ক্যাপচার করতে পারবেন 30 fps এ। এরপর আমরা এখানে ব্যাটারির দিকে যদি তাকাই, এই স্মার্টফোনটির মধ্যে আমরা ব্যাটারি পাচ্ছি 4000 mAh ব্যাটারি। সো 4000 mAh ব্যাটারি আউটপুট কতটুকু ছিল বললে আমি বলবো একদিন আপনার অনায়াসেই চলে যাবে, চার্জ নিয়ে আপনার প্যারা খেতে হবে না। এছাড়া আমরা যদি একটু পারফরমেন্সের দিকে তাকাই, এটি কিন্তু একটি ভেরিয়েন্টই হয়, যে ভেরিয়েন্টটি হচ্ছে 2GB র্যাম সাথে 32GB স্টোরেজ। এখন পারফরমেন্সের কথা বললে 2GB র্যাম 32GB স্টোরেজ এই বাজার সেগমেন্টের মধ্যে ল্যাগ হ্যাং একটা চিন্তা একটা টেনশন চলেই আসে। যদিও 7,000 টাকার একটি স্মার্টফোনকে খুব বেশি জাজ করা যায় না, বাট আমরা কিছুক্ষণ পর এমন কিছু ট্রিক্স আপনাদেরকে
বলবো বা জানাবো হ্যাং স্লো কিছুই হবে না এন্ট্রি লেভেল স্মার্টফোন ইউজের ক্ষেত্রে, রাইট? সো এখানে আমরা যদি চিপসেটের দিকে তাকাই, এখানে আমরা একটা এন্ট্রি লেভেলের চিপসেটই পাচ্ছি। সেই চিপসেটটি হচ্ছে SC9863A, যেটি এন্ট্রি লেভেলের একটি চিপসেট। এই বাজার সেগমেন্টের মধ্যে এই চিপসেটটি পারফেক্ট ছিল, একেবারে ফেলে দেওয়ার মতো না। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে Symphony G26 এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড 13 পাচ্ছি, গো এডিশন, যদিও স্টক অ্যান্ড্রয়েডের একটি ব্যাপার এখানে থেকে যায়। এছাড়াও কিন্তু এখানে আমরা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি। এই বাজার সেগমেন্টের মধ্যে আসলে কোনো কিছুর কমতি রাখেনি Symphony G26 এই স্মার্টফোনটি মাত্র 7000 টাকায়। এখন ভিডিওর শেষে হচ্ছে মেইন কথা যে আসলে 7000 টাকার একটি স্মার্টফোন, এই স্মার্টফোনটি ইউজ করে ল্যাক্সলো দেখা কি পাবো? আমি বলবো প্রথমেই এই ফোনটির মধ্যে 2GB র্যাম, 32GB স্টোরেজ, যেমনটা বলেছি। সো আমি বলবো এখানে আপনি অবশ্যই এক্সট্রা একটি এসডি কার্ড ইউজ করবেন, অবশ্যই ভালো মানের এসডি কার্ড ইউজ করবেন, যাতে করে আপনার হচ্ছে র্যাম অথবা রোমের উপর প্রেসার একটু কম পড়ে। এছাড়াও স্মার্টফোনের মধ্যে আমরা দেখি বাই ডিফল্ট প্রচুর অ্যাপ দেওয়া থাকে, অ্যাপ্লিকেশন দেওয়া থাকে, আর আই থিঙ্ক সব অ্যাপ্লিকেশন আপনাদের কাজে লাগবেও না। সো যেই অ্যাপ্লিকেশনগুলো কাজে না লাগবে সেই অ্যাপ্লিকেশনগুলো মুছে ফেলুন মোবাইল থেকে, রাইট? এরপর যদি আপনার কিছু প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন লাগে, যেমন ফেসবুক বা হচ্ছে ইউটিউব, প্রতিটি অ্যাপ্লিকেশনে কিন্তু লাইট ভার্সন পাওয়া যায়। লাইট ভার্সনগুলো কি সেটা আমরা জানি, যেটা হচ্ছে লাইট ভার্সনটা হচ্ছে একটু লাইট, একটু হালকা, যেটা ইউজ করলে ফোনের উপরে প্রেসার খুবই কম পড়ে। সো আমি বলবো প্লে স্টোর থেকে লাইট ভার্সন যে অ্যাপ্লিকেশন রয়েছে, যেগুলো না নিলেই নয়, সেই অ্যাপ্লিকেশন আপনি ইউজ করতে পারেন এই স্মার্টফোনটির মধ্যে, তাহলে তুলনামূলকভাবে ভালো একটি পারফরমেন্স পাবেন। এরপরের কথা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন রেখে দিই, 4টা 5টা 6টা, না ব্রো, এই ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপগুলো রাখা যাবে না। এই অ্যাপগুলো করবেন কি, প্রতিবার আপনার রিফ্রেশ করে দিবেন, যখন আপনি ইউজ করবেন তখনই ফোনটা রিফ্রেশ করে দিবেন। হাইস্ট গেলে আপনার 3-4টার বেশি অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রাখবেন না, তাহলে আপনার ফোনটা যথেষ্ট স্মুথলি কাজ করবে, রাইট? 6 থেকে 7000 টাকার একটি স্মার্টফোনে কিন্তু আমরা প্রো লেভেলের পারফরমেন্স আমরা আসলে এক্সপেক্ট করতেও পারি, এটা আসলে বোকামি। বাট অ্যাজ ওয়েল নর্মাল ইউজের জন্য বা ডেইলি লাইফ ইউজের জন্য এই ফোনটি পারফেক্ট হতে পারে আপনার জন্য। তারপর আমি বলবো নিজে যাবেন, ফিজিক্যাল ভাবে সব ভিজিট করবেন, ফোন দেখবেন। এরপরে যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না। আসসালামু আলাইকুম।